কোথায় এলাম আজ? সমুদ্রের এক নিঃশব্দ রাজ্যে একদল চ্যাপ্টা গড়নের শিকারী অস্তিত্ব টিকিয়ে রেখেছে লক্ষ লক্ষ বছর ধরে। এরা স্টিংরে, জলের নিচের এক রহস্য। তাদের মসৃণ শরীর, ভেসে থাকা ভঙ্গিমা আর কাটার মতো লেজ, প্রকৃতির আঁকা এক জীবন্ত চিত্র। আজ হতে জানি চলুন, স্টিংরে সিক্রেটস, 10টি অজানা তথ্য যা আপনাকে মোহিত করবে। আকার যখন গল্প শোনায়, একটা স্টিংরে ছোট হতে পারে, হ্যাঁ, আপনার হাতের তালুর চেয়েও কম। আবার কিছু এত বিশাল, যেন পুরো একটা ঘর ঢেকে ফেলবে। শর্ট নোজ ইলেকট্রিক রে, মাত্র 10 সেন্টিমিটার, আর ওশেনিক মান্টা রে, বিস্তৃত 7 মিটার পর্যন্ত। তবে সবচেয়ে ভারী চ্যাম্পিয়ন, শর্ট টেইল স্টিংরে, যার ওজন 770 পাউন্ড পর্যন্ত হতে পারে। এবং হিমানতুরা চাউফ্রা, যাকে বলা হয় হিউজ ফ্রেশওয়াটার স্টিংরে, তার বিশালতা যেন প্রকৃতির এক নিঃশব্দ বিস্ফোরণ। তলদেশের শিকারী, বালি আর ছায়ার নিচে, স্টিংরে নিঃশব্দে অপেক্ষা করে। তারা চঞ্চল নয়, তারা ধৈর্যশীল। তারা শিকার করে বালির নিচে লুকানো কাঁকড়া, কৃমি ও ছোট মাছ। গবেষণায় দেখিয়েছে, একটি দক্ষিণ স্টিংরে দিনে 65 রকমের শিকার খায়। তাদের বুদ্ধিদীপ্ত ধৈর্য প্রমাণ করে, জিত সবসময় জোরে নয়, চুপচাপেও হয়। নৃত্যশিল্পী, যারা শুধুই ভাসে, জলের নিচে যখন একটি স্টিংরে ধীরে ধীরে চলতে থাকে, মনে হয় যেন সে নেচে বেড়াচ্ছে। তার ডানার মতো ফ্ল্যাপ, শান্ত স্রোতের সাথে তাল মিলিয়ে যেন অপূর্ব নৃত্য। কিছু প্রজাতি ঘণ্টায় 0.3 মাইল বেগে চলে, আবার কেউ কেউ 500 মাইলেরও বেশি পথ অতিক্রম করে, শুধু নিজের গতি আর ছন্দ দিয়ে। রেডিমেড সন্তান, স্টিংরের বাচ্চারা জন্মেই যেন প্রস্তুত, কোনো শিক্ষার দরকার নেই। তারা সম্পূর্ণ গঠিত অবস্থায় পৃথিবীতে আসে, তৈরি সাঁতারু হয়ে। তবে মা স্টিংরে তাদের একা ফেলে দেয় না, তাদের লালন করে দীর্ঘ 3 বছর পর্যন্ত। সমুদ্রের প্রতিটি ঢেউ, যেন তাদের জন্য এক নতুন পাঠশালা। ছদ্মবেশের কারিগর, যখন স্টিংরে বালির মধ্যে মিশে যায়, তখন সজাগ চোখেও খুঁজে পাওয়া যায় না। তাদের গায়ের ছোপ ছোপ রং প্রকৃতির সঙ্গে এমনভাবে মিশে যায় যে, শিকারী হোক বা মানুষ, কেউ বুঝতেই পারে না তারা সেখানে আছে। যদিও মুখ ঢেকে রাখে না, শুধুই শরীর লুকিয়ে রাখে, যা এক নিঃশব্দ অভিজ্ঞান। চোয়াল, নাকি আর্মি নাইফ? তাদের চোয়াল যেন প্রকৃতির সুইস আর্মি নাইফ। এরা শক্ত ঝিনুকও ভাঙে, আবার সূক্ষ্ম শেল ফিশও কেটে ফেলে, অসাধারণ এক ভারসাম্য শক্তি আর সূক্ষ্মতার। চোয়ালটা হাড়ের নয়, কার্টিলেজে তৈরি, কিন্তু তবু যেন পাথরের মতোই কঠিন। বন্ধুত্বপূর্ণ, তবে দূরত্বে থেকেই। স্টিংরেগুলি সাধারণত নিরীহ, তবে বিপদ আসে যখন মানুষ ভুল করে তাদের উপর পা রাখে। তখনই আসে সেই বিখ্যাত স্টিং, যা ব্যথার শিখরে পৌঁছে দিতে সক্ষম। তাদের সম্মান করুন, আর জলের নিচে ধীরে হাঁটুন, এটাই শান্তির উপায়। হাঙ্গরদের আত্মীয় ওরা? হ্যাঁ, স্টিংরে এবং হাঙ্গর একই গোত্রের, কার্টিলেজিনাস ফিশ। তাদের শরীরে হাড় নেই, কেবল কার্টিলেজ। এবং উভয়ের শরীরে থাকে অ্যাম্পুলা অব লোরেঞ্জিনি, এক ধরনের ইলেকট্রিক রিসেপ্টর। তারা আলাদা পথের যাত্রী হলেও, রক্তে আছে এক ঐতিহাসিক যোগসূত্র। নারীরাই এখানে শাসক, এই জগতে মেয়েরা দীর্ঘজীবী। মহিলা স্টিংরে 20 বছর পর্যন্ত বাঁচতে পারে, যেখানে পুরুষরা থামে 7 বছরেই। বয়ঃসন্ধির আগেই তারা প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে, এবং দীর্ঘদিন শাসন করে সমুদ্রের রাজ্য। এ যেন প্রকৃতির এক মৌন বিপ্লব। বিষে ভরা সুন্দরী, তাদের লেজে থাকে বিষাক্ত স্টিঙ্গার, যা ভুলে ছুলে হতে পারে মারাত্মক। হ্যাঁ, স্টিভ ইরউইনের মর্মান্তিক মৃত্যুর স্মৃতি আজও জীবন্ত। তবে সব বিষ বিপজ্জনক নয়, আর সব স্টিংরে আক্রমণ করে না। তাদের শ্রদ্ধা করুন, তাদের জগতে নিজেকে অতিথি ভাবুন। কি জানলেন প্রিয়? স্টিংরেগুলি আমাদের শেখায়, নীরবতাও শক্তি, ছায়া ও শিকারীর অস্ত্র হতে পারে। তারা প্রমাণ করে, সৌন্দর্য শুধু বাহ্যিক নয়, বরং নিখুঁত অভিযোজনের ফসল। তাই যখনই আপনি সমুদ্রের দিকে তাকাবেন, মনে রাখবেন, একটা স্টিংরে হয়তো আপনাকে দেখছে, তার নিজের পৃথিবী থেকে। কি ভাবছেন প্রিয়? কার কথা আজ শুনব? বন্যজীবনের এক অকুতোভয় যোদ্ধা, স্টিভ ইরউইন। প্রাণের ঝুঁকি নিয়েও, যিনি প্রতিটি প্রাণীকে ভালোবেসেছেন, তাদের গল্প আমাদের সামনে এনেছেন। কিন্তু 2006 সালের এক শান্ত সকালে, অস্ট্রেলিয়ার সমুদ্রতলে ঘটে যায় এক অপ্রত্যাশিত ট্র্যাজেডি। এক সাধারণ স্টিংরের আক্রমণে স্তব্ধ হয়ে যায় পুরো পৃথিবী। আজ থেকে আমরা জানব সেই মর্মান্তিক মুহূর্তটির কথা, যে মুহূর্তে থেমে গেল এক মহান জীবন। থমকে ছিল বাতাস। শুটিং বিরতিতে 2006 সালের সেপ্টেম্বরে স্টিভ, ওশনস ডেডলিয়েস্ট নামের একটি ডকুমেন্টারি শ্যুট করছিলেন।
আবহাওয়া খারাপ হওয়ায় শ্যুট ছিল বন্ধ। ফাঁকা সময়টা কাজে লাগাতে মেয়ের টিভি শোর জন্য একটি ছোট ক্লিপ রেকর্ড করছিলেন অগভীর জলেতে। কেউ কল্পনাও করেনি এই শান্ত জলই হয়ে উঠবে প্রাণঘাতী। নিরীহ স্টিংরে হঠাৎ হিংস্র। স্টিংরে সাধারণত শান্ত স্বভাবের, মানুষকে আক্রমণ করে না। কিন্তু সেদিন আচমকাই বদলে গেল তার আচরণ। স্টিভের পাশে সাঁতরে চলা বিশাল স্টিংরেটি হঠাৎ আক্রমণ করল। তার কাঁটাযুক্ত লেজ দিয়ে চলল ভয়ানক আঘাত। ক্যামেরার চোখে ধরা আতঙ্ক। জাস্টিন লায়ন্স, স্টিভের ক্যামেরাম্যান, পরে বলেন, স্টিংরে সামনের পাখনায় ভর দিয়ে দ্রুত বার কাঁটাযুক্ত লেজ ছুঁড়েছিল। এমন হিংস্রতা কেউ কল্পনাও করেনি। তিনি ক্যামেরা ঘোরাতে ঘোরাতে দেখেন স্টিভ দাঁড়িয়ে আছেন রক্তের মাঝে। ভুল বুঝেছিল কে? বিশেষজ্ঞদের মতে স্টিংরে হয়তো স্টিভের ছায়াকে টাইগার শার্ক ভেবেছিল, যা স্টিংরের প্রধান শিকারী। আতঙ্কে প্রতিরক্ষা স্বরূপ সে এই আক্রমণ চালায়। এটি ছিল প্রতিহিংসা নয়, একটি ভুল বোঝাবুঝি। মরণঘাতী আঘাত কোথায়? স্টিংরের লেজে থাকা ধারালো ও বিষাক্ত কাঁটা স্টিভের বুকে গিয়ে বিদ্ধ হয়। সেই আঘাতে তার হৃদয়ে ও ফুসফুস ফুটো হয়ে যায়। বহু সংবাদমাধ্যমে বলা হয়েছিল তিনি নিজে কাঁটা টেনে বের করেছিলেন, কিন্তু ক্যামেরাম্যান লায়ন্স তা অস্বীকার করেন। বাঁচানোর চেষ্টার শুরু কিভাবে? তৎক্ষণাৎ স্টিভকে তুলে আনা হয় ইনফ্লেটেবল বোটে। সেখানেই সিপিআর শুরু হয়। দ্রুত তারা ফিরে আসে প্রধান জাহাজে, যেখানে অপেক্ষায় ছিলেন সহ উপস্থাপক ফিলিপ কুস্তো জুনিয়র। তারা প্রাণপণ চেষ্টা চালায়। শেষ মুহূর্ত ছিল কেমন? স্টিভ তখনও সজাগ ছিলেন, তবে ব্যথায় কাতর। তিনি জানতেন সময় ফুরাচ্ছে। ক্যামেরাম্যান তাকে লড়াই করতে বলছিলেন, কিন্তু তিনি শুধু বলেন, আমি মারা যাচ্ছি। তীব্র যন্ত্রণা আর শান্ত মৃত্যুবোধের মিশেল ছিল সেই মুহূর্তে। লো আইলসে কি হলো ঘোষণা? ক্রুরা 1 ঘন্টারও বেশি সময় ধরে সিপিআর চালিয়ে যান এবং একই সাথে নিকটতম ভূমি লো আইলসের দিকে জাহাজ ছোটান। কিন্তু আঘাত এটি অনেক বেশি ছিল। স্থলভাগে চিকিৎসাকর্মীরা নিশ্চিত করেন, জানিয়ে শীঘ্রই বিশ্ব শোক করবে। স্টিভ আরউইন মাত্র 44 বছর বয়সেই মারা গেছেন। বিশ্ব থমকে গিয়েছিল শুনে। 2006 সালের 4 সেপ্টেম্বর খবরটি ছড়িয়ে পড়লে মানুষ থমকে যায়। কেবল অস্ট্রেলিয়া নয়, বিশ্বজুড়ে লাখো মানুষ শোকাহত হয়ে পড়ে। কিন্তু সবচেয়ে বড় ক্ষতি হয়েছিল তার পরিবারের, স্ত্রী টেরি, মেয়ে বিন্দি আর ছেলে রবার্টের। বেঁচে আছে স্টিভের স্বপ্ন, আজও তার স্মৃতি মুছে যায়নি। ওয়াইল্ডলাইফ ওয়ারিয়র্স ফাউন্ডেশন বিপন্ন প্রাণীদের জন্য কাজ করে যাচ্ছে। অস্ট্রেলিয়ার চিড়িয়াখানা এখন তার পরিবার পরিচালনা করছে। শিক্ষা, গবেষণা ও সংরক্ষণ প্রকল্পের মাধ্যমে স্টিভের স্বপ্ন ছুঁয়ে যাচ্ছে হাজারো প্রাণ। তবে শেষ বার্তাটি কি? তিনি বেঁচেছিলেন বন্যপ্রাণীর মাঝে, আর সেখানেই শেষ হল তার পথ চলা। স্টিভ আরউইনের মৃত্যু শুধুই এক ট্র্যাজেডি নয়, এটি আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতিকে ভালোবাসা মানে তার শক্তিকে সম্মান করা। তার মৃত্যুতে জীবন থেমে গেছে, কিন্তু তার স্বপ্ন এখনও বেঁচে আছে প্রতিটি সাহসী হৃদয়, যারা প্রকৃতিকে ভালোবাসে নিঃস্বার্থভাবে। কি বলেন আপনি? এই চ্যানেলের পোস্টগুলি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক শেয়ার দিতে, কমেন্ট করতে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও রোমাঞ্চকর বিষয় নিয়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আনন্দে থাকুন, কৌতূহলী থাকুন। আপন ব্যস্ততা সত্ত্বেও সম্পূর্ণ সময় পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।